তওবার গুরুত্ব এবং ফজিলত। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন দুনিয়াতে যে আমরা পাপ মুক্ত হয়ে, পাপ করার পরে পাপ মুক্ত হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। এখন দুনিয়াতে আসার পরে আমরা শয়তানের ধোঁকায় করে অনেক পাপ করে ফেলতেই পারি, কিন্তু সে পাপের উপর অটল না থাকা, পাপকে ছেড়ে দেওয়া। এই জন্যই পাপকে ছেড়ে আমরা পাক ও পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা রাখছেন, তওবা ইস্তেগফার। এই তওবা ইস্তেগফার যখন করবে একেবারে সে নিষ্পাপ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোনো ব্যক্তি নাফরমান, পাপিষ্ঠ কোনো ব্যক্তি সে যখন তওবা করবে, তওবা করার পরে কি হবে? কেমন লা যামবা লা, কেমন জানি তার কোনো আর কি নাই, গুনাহ নাই, একেবারে কি হয়ে গেছে, তার গুনাহ সাফ হয়ে গেছে। তবে শর্ত কি তওবার জন্য? যে সে যে গুনাহ করছে সে গুনার উপর অটল থাকা যাবে না, এরকম দৃঢ় হিম্মত তার থাকতে হবে যে আর ভবিষ্যতে আমি আর এই গুনাহ কি করব না, গুনাহকে একেবারে ছেড়ে দিতে হবে এবং ঘৃণা আসতে হবে। তাহলে তার তওবা আল্লাহ তাআলা কি করে নেবেন? কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, কোরআন শরীফে এক আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যে তোমরা সকলেই তওবা ইস্তেগফার করো, যারা আছো সবাই তওবা ইস্তেগফার করো। হে মুমিনগণ, তোমরা সকলেই তওবা ইস্তেগফার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة أو ظلموا, ওই সমস্ত লোক যখন তারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়সাতে পড়ে, সে যখন পাপ কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা সে যখন তার নিজের নফসের উপর জুলুম করে ফেলে, পাপ করে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন তারা যখন তাদের পাপের জন্য আল্লাহ তাআলার নিকট যখন তারা তওবা ও ইস্তেগফার করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ, কে ক্ষমা করবে তার এই পাপ? ইল্লা আল্লাহ, আল্লাহ ব্যতীত। এই আল্লাহ ব্যতীত কে তার পাপকে ক্ষমা করবে? ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কে তার পাপকে ক্ষমা করবে? আল্লাহ ছাড়া মানে আল্লাহ এখানে পাপকে ক্ষমা করবে। যদিও অর্থ দেখা যেতেছে ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে ক্ষমা করবে তার পাপ? আল্লাহ ছাড়া। মানে
আল্লাহই ক্ষমা করবেন তার পাপ। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারছি যে ইল্লাহ অর্থ একমাত্র আল্লাহ। ইল্লাহ অর্থ কি? একমাত্র আল্লাহ। পাপ করার পর, অপরাধ করার পর কে ক্ষমা করবে? ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং যে পাপ তারা করে সে পাপের উপর তারা জেনে বুঝে অটল থাকে না। বুঝতেছে যেটা পাপ, সে পাপের উপর তারা কি থাকে না? অটল থাকে না, পাপকে ছেড়ে দেয়। আর পাপের উপর অটল থাকলে সমস্যা আছে। কি সমস্যা? অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরাতুন নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। যে তওবা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেবেন ওই সমস্ত লোকদের, লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, ওই সমস্ত লোকদের তওবা কবুল করবেন। কাদের? লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, অজ্ঞতাবশে সে যখন কোনো পাপ কাজ করে ফেলবে, ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সে খুব তাড়াতাড়ি, নিকটেই, অতি দ্রুত সে তওবা করে ফেলে। পাপ করার পরে এই যে পাপের উপর অটল থাকা যাবে না। যদি সে দ্রুতই তওবা করে, তওবা কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা যদি তাড়াতাড়ি দ্রুত তওবাটা করে, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী, বিজ্ঞ, প্রজ্ঞাময় তিনি। দ্রুত তওবা করলে তওবা কবুল করে নেবেন। তারপরে আয়াত 18 নম্বর আয়াত, তারপরে কি বলছেন? ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা পাপ করে, অপরাধ করে, গুনার কাম করে, তাদের কোনো তওবা নাই। কখন? ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু এসে যায়, এখনই তাদের মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর ভয়ে এই মুহূর্তে সে তওবা করতেছে, আমি তওবা করলাম, আমাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাইসাত আত-তাওবা লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন এসে যাবে, সে জানতেছে এখন মৃত্যু হয়ে যাবে, এখন তওবা করতে, আল্লাহ মাফ করে দেন আমাকে, মাফ হবে না। তখন যেমন মাফ যে হবে না, মাফ যে করে নাই, যে ঘটনা আপনারা জানেন সূরা ইউনূসের মধ্যে ফেরাউনের ঘটনা। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহু আল-গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন মূসা আলাইহিস সালামকে ধরার জন্য নীল নদে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী যখন গিয়েছিল ধরতে, তখন তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিল। তো ফেরাউন যখন ডুবে মরতেছিল, ডুবে মরে যেতেছে, এরপর কিন্তু কতবার সুযোগ দিয়েছিল ভালো হওয়ার জন্য, ভালো হয়েছিল, হয় নাই। যখন ডুবে মরে যেতেছে তখন বলছে ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন আমি বনি ইসরাঈলদের সেই প্রভুর প্রতি আমি এখন ঈমান আনছি, আমি এখন ঈমান আনছি পরিপূর্ণভাবে, আমি এখন মুসলমান হয়ে গেছি, আমাকে মাফ করে দেন, আমাকে পানিতে চুবাইয়া মাইরা না আল্লাহ। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি, আমাকে মাফ করে দেন। মাফ হয়েছিলি? তখন ফেরাউন মাফ করছিল না, কিন্তু পরে কি বলছে? ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনতেছো আর পূর্বে তুমি
এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিলে, পাপ নাফরমানি করেছিলে তুমি সারা জীবন, আর এখন তোমার মৃত্যু তোমার কাছে চলে আসে, এখন বলতেছো মাফ করার জন্য, এখন আর মাফ হবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ আমি তোমার এই দেহকে সংরক্ষণ করে রেখে দেব, তোমার পূর্ববর্তী প্রজন্মের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে, যাতে তোমাকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে যে পাপিষ্ঠ পাপ যারা করে তারা তওবা না করার ফলে তাদের কি পরিণতি হয়। যার ছবি মুভি এখনো আপনারা দেখতে পারবেন, যে মিশরের কায়রো জাদুর ভিতরে কি সেই ফেরাউনের লাশ আল্লাহ সংরক্ষণ করে রেখে দিচ্ছেন। কেন? যাতে সমগ্র পৃথিবীবাসী এটা থেকে শিক্ষা নিতে পারে যে পাপের কি সাজা। ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এই তওবা না করে যখন সে তার চক্ষু বন্ধ হয়ে যাবে কি হবে? আরেক আয়াতে আল্লাহ তাআলা তহার মধ্যে বলেন, তহার 74 নম্বর আয়াতে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয়ই যে আমি আল্লাহর কাছে আসবে। আল্লাহর কাছে কিভাবে যাবেন? যাইতে হলে তো মরতেই হবে। তো যখন মরে আল্লাহর কাছে যাইবেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, মুজরিম হয়ে, পাপ হয়ে, পাপিষ্ঠ হয়ে, তওবা না করে যখন আপনি আল্লাহর কাছে যাবেন কি হবে? মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যেরকম জাহান্নাম আমি তাকে দিব, সে জাহান্নামে না সে বাঁচবে না সে মরবে। মানুষকে মনে করে কি যে কোনো একটা বড় ধরনের আঘাত করলে একবার শাস্তি দিলে আমি মরেই দেবো, শেষ, আমার তো আর কিছু নেই। মরার পরে আল্লাহর শাস্তি কিন্তু এরকম না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না সেখানে সে আবার মরবে, মরে সে আযাব থেকে শান্তি পাবে না, সে শান্ত সুষ্ঠ শান্তিতে বাঁচবে। সে শান্তিতে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। মানে নাফরমানি করে গেলে সে অনবরত কষ্ট, শাস্তি সে ভোগ করতে থাকবে। এই জন্য আর তওবা ইস্তেগফার যদি করেন কি লাভ? দুনিয়া তো লাভ আছে, আর মরার পরে তো আপনি বেঁচেই গেলেন সেই মহা আযাব থেকে। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে তোমরা তওবা করো কি হবে? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি গফফার, রহমান, তিনি ক্ষমা করে দিবেন। নূহ আলাইহিস সালাম বলতেছেন যে তিনি ক্ষমা করে দিবেন, তোমরা তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা করলে দুনিয়াতে যে একটা লাভ, সেই লাভের কথাটা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, যে বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না, উপকারী বৃষ্টি, যে বৃষ্টিতে ফসল ফলাবে। পাপের উপর অটল না থেকে তওবা করো, তাহলে তোমাদের উপর রহমতের বৃষ্টি হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আর কি হবে? পাপ থেকে তওবা করার পরে ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান আদি আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সন্তান আদি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, ধন সম্পদ বাড়ায় দিবেন তওবা করলে। কোন চিরফল আয়াত স্পষ্ট, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। এরকম জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন তোমাদেরকে। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। এখানে দুটো কথা বলা হয়েছে,
দুটো কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানব জাতিকে আযাব দিবেন না। এতে দুটি কারণের কথা বলা হয়েছে। ওমা কানা আল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ এরকম না, আমি আল্লাহ এরকম না যে তোমাদেরকে আমি আযাব দিব তোমাদের মাঝে আমাদের নবী, তোমাদের মাঝে তোমাদের নবী থাকে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময় আল্লাহ কি করবেন না, তাদেরকে আযাব দিবেন না। আরেকটা কি, ওমা কানা আল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আরেকটা কারণ আমি আযাব দিব না তোমাদেরকে, যখন তোমরা তওবা ইস্তেগফার করো, তওবা করে পাপ থেকে যখন তোমরা পরিপূর্ণভাবে ফিরে আসো, এরকম লোকদেরকে আমি কি করব না, দুনিয়াতে আযাবে পাকড়াও করব না তোমাদেরকে। আর মরার পর তো আসেই, সেখানেও না। ওমা কানা আল্লাহু লিআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এইজন্য তওবা ইস্তেগফার কত বড় নিয়ামত আমাদের জন্য। আমরা শুধু চাইলেই বাস। যেখানে আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে বলেন যে লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন ওয়াত তাওবাতু মা'রুদাতুন বা'দ। যার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন জিনাকারী ব্যক্তি সে জিনা করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন থাকে। কোন চোর সে চুরি করতে পারে না মুমিন থাকা অবস্থায়। কোন মদখোর সে মদ খাইতে পারে না মুমিন থাকা অবস্থায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই পাপটা যতক্ষণ লিপ্ত থাকে সেই সময়টা সেই ইমানদার থাকে না, মুমিন থাকে না। যতক্ষণ সে পাপটা করে, সেই পাপটা চলা অবস্থায় এই টাইমটার ভিতরে সে কি থাকে না, মুমিন থাকে না। ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বা'দ। কিন্তু তওবা, এই জিনা, ব্যভিচার, তারপরে মদ খাওয়া, চুরি করা, এই পাপগুলা করার পরেও সে যদি অনুতপ্ত, এই যে ভয়ঙ্কর পাপ, এই পাপগুলা করার পরেও সে যদি আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে মাফ চায়, ওয়াত-তাওবাতু মা'রুদাতুন বা'দ, এরকম করার পরেও আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তাইলে এখানে কি বলা হয়েছে যে পাপটা করা অবস্থায় সে কি থাকে না, মুমিন থাকে না। আর যখন সে মুমিন থাকে না, ধরেন কেউ চুরি করতেছে, মদ খাইতেছে, অনেকে কিন্তু মদ খাইতে মারা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু কি বলছেন যে পাপ যখন করে তখন সে মুমিন থাকে না। যখন সে মদ খাওয়া অবস্থা মারা যায়, সে তো ঈমান নিয়ে মরতে পারছেনি, পারে নাই। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানে এক আয়াতে বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যে কোন নফস, কোন প্রাণ, কোন মানুষ সে কথা বলতে পারবে না সে আগামীকাল কি করবে, এবং কোন মানুষ এটাও বলতে পারবে না সে কোন জমিনে মারা যাবে। তাহলে কখন কোন মানুষটা সে মৃত্যুবরণ করে এটা কি কেউ বলতে পারে না। এই জন্য আমরা কি তো পাপ কাজ কন্টিনিউ চালাইয়া পরে তওবা করবো না, এখন তওবা করবো? বুঝেন, এখন তওবা এখন নজদিক দরকার আমাদের। তাইলে তওবা এই মুহূর্তে দরকার আমাদের। এই জন্য আমাদের আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে সময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে ফরমান যে লা ইয়ালিদুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দর'i রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহর ভয়ে কোনো লোক যখন আল্লাহর ভয়ে সে ক্রন্দন করে, কান্নাকাটি করে, সে জীবনে বহুত নামাজ ত্যাগ করে দিয়েছে, বহুত পাপ করে ফেলছে, তার হাতের মাধ্যমে, তার চোখের মাধ্যমে, তার কর্ণের মাধ্যমে অনেক পাপ করে ফেলছে। সে যখন এই কথা চিন্তা করতেছে আমি এরকম পাপ করছি, আমি মরলে আমার কি ভয় হবে, এই পাপকে চিন্তা করে সে যখন আল্লাহ তাআলার ভয়ে
বাকা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সে যখন ক্রন্দন করে দিবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন ভাবে? হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারঈ, যেমনি ভাবে কোন গাভী থেকে দুধ দহন করার পরে সেই দুধগুলা সেই বান দিয়ে আবার প্রবেশ করানো সম্ভব। উদাহরণ দিয়েছেন যে আল্লাহর ভয়ে যে তওবা করবে আর পাপ কাজ না করবে, চোখ দিয়ে পানি বের করবে, তাহলে তার গুনাহ একেবারে মাফ হয়ে যাবে এবং তাকে জাহান্নাম কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কেমন ভাবে? দুধ দোয়ানোর উপরে বান দিয়ে আবার যেমন ফেরত রিটার্ন দুধগুলা দেওয়া যায় না, যেমন অসম্ভব, তাকেও আল্লাহর ভয়ে যে কান্না করে তাকেও জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। সুবহানাল্লাহ, কি চমৎকার উদাহরণ। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়াস্তাগফিরুনা, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কি হলো তাদের? তারা কেন তওবা করতেছে না আল্লাহ তাআলার নিকট? কেন তওবা করতেছে না আল্লাহ তাআলার নিকট? ইন্নাল্লাহা গফুরুর রহিম, আর আল্লাহ তো গফুর রহিম, ক্ষমাশীল। আল্লাহ ক্ষমার জন্য বসে আছেন, ক্ষমা করে দিবেন পাপকে। আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা যতটুকু অগ্রসর হবো, যতটুকু আমাদের ধারণা যে আল্লাহ ক্ষমা করবেন, সেই ধারণা অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন। যেমন এর উদাহরণটা হাদিসে আছে, যেটা জানেন আপনারা, যে কেউ যদি আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহকে পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য সে এক বিগত হাঁটে, এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হয়। সে যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, তার দিকে আল্লাহ তাআলা দু হাত অগ্রসর হয়। কেউ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য সে হেঁটে হেঁটে চলে, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। এটাতে কি বুঝছেন? আপনার চিন্তা চেতনা মন মানসিকতা যতটুকু থাকবে যে আমি পাপকে মোচন করবই, ক্ষমা করবই, সেই দৃঢ়তা নিয়ে যখন পাপকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে আপনি ছুটতে থাকবেন, আল্লাহর রহমত বরকত তত তার চেয়ে আরো অধিক গুণ বেশি আপনার দিকে ছুটতে থাকবে। এই জন্য পাপ করাটা স্বাভাবিক, কিন্তু পাপের উপর অটল থাকা এটা অস্বাভাবিক। অটল থাকা যাবে না, নফসের খায়ের সাথে করে পাপ হয়ে যেতেই পারে। এই জন্য আমরা আল্লাহ তাআলার নিকট খাস দিলে সকলে তওবা করে আল্লাহ তাআলার দিকে আমরা সকলে রুজি হব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তওবা গুরুত্ব ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে যতটুকু কথা বলা হলো আল্লাহ তাআলা